আমার মাওলাও রাগ হইয়া আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম। ওই সময় এমন অবস্থা হবে নবীদের গুনাহ নাই, তারাও কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় আল্লাহ আমার উপায় কি হবে? নবীরা যদি কাঁদেন আমি আবু বকরের কেমন হালাত হবে? আল্লাহ যদি ডাক দিয়া বলে আবু বকর জান্নাত দিয়েছি, বিনিময়ে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি নামাজ তেলাওয়াত রোজার আমল, আল্লাহ যদি বলে এগুলো আমার মনের মতো হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি সেজদা চাইছি ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত শুনলে মজা পাইতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই, তখন আমার মাওলায় যদি বেজার হইয়া যায়, সাথে সাথে আওয়াজ হবে ওরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। আল্লাহ তো রাগ হইয়া যদি বলে ওকে ধর, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের হ্যান্ডকাপ যখন লাগবে আমার উপায় কি হবে ইয়া রাসূলুল্লাহ? আমি তো এত দুর্বল, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া মালিকের দরবারে দাঁড়াইলে সূর্যের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ? এই ভয়ে আমি কান্না করেছি। ও আল্লাহর বান্দারা, আবু বকরের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, রোজা কত সুন্দর, ইখলাস তাকওয়া কত সুন্দর, এরপরেও যদি কান্না করেন, আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মানুষকে দেখাবার জন্য যা কিছু করি, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ চোখে পানি নাই। ডানে বামে তাকাইয়া অনেকে কান্না দেখাও চোখে পানি আসে না, কপাল বড় খারাপ। একটা গরু যখন ক্ষেতের মধ্যে গিয়া মালিকের ধান খায়, আর একটা গরু দেখা দেখি যখন খাওয়া শুরু করে, মালিক বেত দিয়া যখন বাড়ি দেয়, একটার উপরে বেতের বাড়ি দিলে আর একটা দৌড়ায়, মনে মনে ভয় ওর পরে বেতের বাড়ি আমার কপালে আসবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয় ওরে তোমার আমার অন্তরে কেন ভয় নাই? ওরে আলেম ওলামারা যদি তোমার আমার পার্শ্বে চোখের পানি ছেড়ে কাঁদেন, সাহাবায়ে কেরামের কান্না যদি হয়, তাহলে তুমি আমি কেন জাহান্নামের ভয়ে কান্না করতে পারি না? কপাল বুঝি খারাপ। ওরে মাওলানা হয়েছি ঠিক, তবে মানুষ এখনো হইতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি ছাড়ো, যদি কান্নাওয়ালা কেউ থাকে তার কাছে দোয়া চাও, আল্লাহর কাছে তওবা করো। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি তওবা করো, আর দাড়ি কাটিয়া নবীরে কাঁদাইও না, নামাজ ছাড়িয়া আর আল্লাহকে বেজার করিও না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন, আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ আমাদের এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবাইকে জীবনের গুনাহমুক্ত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করেন, আমিন।